রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, আর ওই ভিডিওতে কিন্তু অনেক কিছু রয়েছে। যেমন আমি ছাদে থেকেই পেঁপে পারলাম, আর আমার ছাদ বাগানের গাছের যত্ন নিলাম, আর সাথে আছে বিরিয়ানি গরুর মাংস দিয়ে। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আর দেখতে থাকেন আমি কিভাবে আমার ছাদ বাগানের গাছের যত্ন নেই, আমি কিভাবে ছাদ বাগান থেকে পেঁপে পারি, রান্না করি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাইকে কিন্তু আমার সাথে থাকতে হবে, কেউ স্কিপ করলে কিন্তু দেখতে পাবেন না। তো তার জন্য কিন্তু সবাই আমার সাথে থাকেন। আর চলেন আমি কিভাবে ছাদটা পরিষ্কার করি, ছাদ বাগান কিভাবে যত্ন নেই, তো আমার সাথে সবাই থাকেন আর দেখতে থাকেন। আর আমার কিন্তু এই ছাদ বাগান করতে, গাছের যত্ন নিতে, বা হাঁস মুরগি বলেন, ছাগল বলেন, এগুলো পালতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার এসব অনেক পছন্দ। আর এই পছন্দের জন্যই কিন্তু আমি আমার এগুলো করতে পারতেছি। আর আমার কিন্তু এই যে গাছের যত্ন নিতে অনেক ভালো লাগে। আর যে সময় গাছের ফুল ফল আসে ওই সময় তো এই কষ্টগুলো কিন্তু মনে হয় না, অনেক ভালো লাগে। তো এই যে দেখেন বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পানিতে একবারে পুরো সমান হয়ে রয়েছে। তো এই জন্য আমি একটু খোসাই খোসাই দিতে আসি, কারণ এইটি খোসাই খোসাই দিলে বৃষ্টির পানি যে ভিতরে আটকে রয়েছে, তো এটা কিন্তু ওই জমে থাকে, দেখা যায় যে ভিতরে থেকে গোড়াটা পয়সা যায়। আর আমি যদি এরকমভাবে খোসাই খোসাই দিই তাহলে কিন্তু ওই রোদ্রে একটু শুকাই গেলে আর ওই গোড়াটা পচার সম্ভাবনা থাকে না। তো তার জন্যই কিন্তু এই কাজগুলো করা। আর এখানে যে দেখতে পারতেছেন আমি কিন্তু এটা হলো আদা, আমি কোনো খোসাই ফালাই না। এই আদাটা কিন্তু আপনি যদি ভালো করে আদা ছোলার পরে ধুয়ে পরিষ্কার করে তারপরে রোদে শুকাইয়া গাছের গোড়াতে দেন, তাহলে ওই গাছ যদি মারাও যায় দেখেন এই গাছটা আবার উঠে সুন্দরভাবে উঠবো। তো এলো আদার গুণাগুণ। আর এই যে এখানে আবার আমি বেগুন গাছের এই যে সব কিছুই দেখছেন, সব সুন্দর মতো আমি সব গোড়া খোসাই খোসাই দিছি। আর এই যে এখানে মরিচ গাছের গোড়াটার মধ্যে একটু মাটি দিয়ে বড় উঁচা করে দিছি যাতে পানি আটকে না থাকে। এই যে দেখেন এখানে পুঁই শাকের কি সুন্দরভাবে আমি পরিষ্কার করে উঁচা করে দিছি। আর এই যে প্রতিটা মরিচ গাছের গোড়া কিন্তু উঁচা করে দিছি, আর সাইডটা নুলের মতো করে রাখছি যাতে ওই সাইডটা পানি বের হয়ে বাহিরে যায়। তো এই যেভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানের বা গাছের যত্ন নিয়ে থাকি। আর এইভাবেই কষ্ট করার পরেই কিন্তু আমি সুন্দর মতো এইগুলা পেরে পেরে খেতে পারি। তো এই তো কষ্ট না করলে কিন্তু কোনো কিছু করা যায় না। আর কষ্টটা যখন সফল হয় তখন কিন্তু এটা কষ্ট মনে হয় না। আর এই যে এখানে একবার আমি তো বুনেছিলাম ডাটা, তো এই ডাটাটা কিন্তু হয় নাই, এত বৃষ্টির মধ্যে কিভাবে হবে বলেন। তো এটা মারা গেছিলো। পরে আবার আমি যে ভালো করে খোসাই টুসাই দিয়ে পরে এখানে ডাটা বুনে দিলাম। আর এই যে এখানে কিন্তু আবার আমি আসছি পেঁপে পাড়ার জন্য। দেখেন ছাদে থেকেই কিন্তু পেঁপেটা পারা যায়। আর এই পেঁপে কিন্তু আমার হাজব্যান্ড পাইরা দিতেছে, আর আমি কিন্তু তার পাশে ছিলাম। বৃষ্টির কারণে এত তরকারি বাজারের দাম হয়েছে যে খাওয়া যায় না, এত দাম। তো ভাবলাম যে বাজারের থেকে কিসের জন্য এত দাম দিয়ে কিনে আনবো, তো আমার তো গাছে যা আছে এরই দিয়ে আমার চলে যাবে। তো এই যে অলরেডি কিন্তু আজকে 3 দিন আমার সংসারে যে আমি বাজার টাজার করি না, কারণ আমার ছাদ বাগানে যা টুকটাক আছে তাই দিয়ে কিন্তু আমি চালাই নিতে আসি। তো এই যে পেঁপেটা কিন্তু পেরে নিয়ে আসলাম। আর তো এটাই কিন্তু সংসারের জন্য আয় বা সাশ্রয় সঞ্চয় যা বলেন এটা থেকে কিন্তু হয়। তো এই যে এখানে দেখলেন গরুর মাংস, তো এই গরুর মাংস আজকে রান্না করা হবে। তো কি রান্না করা হবে বলেন তো বন্ধুরা, সবাই বলেন আপনারা কি রান্না করব আজকে? গরুর মাংস রান্না করব, না বিরিয়ানি রান্না করব, না কাচ্চি রান্না করব, কোনটা বলেন? হ্যাঁ ঠিক ধরেছেন, আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর আজকে কিন্তু টাটকা টাটকা মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে। জয়ফল আর পোস্তদানা আর গোলমরিচ
আজকে সব কিছু একটা হাতে বাইটে বাইটে সব করা, টাটকা টাটকা, বাসি কিছু নাই। তো এই যে এখানে কিন্তু ভালোভাবে মাংসগুলো ধুয়ে একবারে কড়াইতে রেখে দিল। আর এটা কিন্তু আগে ভালো করে মাখিয়ে তারপরে বসানো হবে। তো এই যে কি কি দেয়, তো এই যে এখানে আদা বাটা দিয়ে দিল, আর এই যে এখানে যে সব কিছু কিন্তু আটতে বাটা, তো এই মশলাগুলো সব দিয়ে দিল। আরও দিয়ে দিল জিরার গুঁড়া, জিরা গুঁড়া তো ভালো করে ভেজে তারপরে গুঁড়া করে তারপরে রেখে দেওয়া হয়েছে। আর এখন এখানে দিয়ে দিবে তেজপাতা ছিঁড়ে, আর তেজপাতাও কিন্তু গাছেরই, নিজেদের, কোনো কেনাকাটা না। আর এখন কিন্তু দেয়া হবে দই, আর এই দই কিন্তু হাতে বানানো হয়েছিল, ওই দইটাই কিন্তু, এটা টক দই, তো টক দইটাই কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এখানে কিন্তু সব মশলা দেওয়া হলো, আর এখন মাখাইয়া ভালো করে মাখাইয়া সুন্দর মতো তারপরে কিন্তু বসাই দেওয়া হবে। আর সাথে কিন্তু তেলও দিয়ে দিবে। আমার প্রিয় আপু ভাইরা যারা আমার ভিডিও আজকে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের কাছে যদি আমার এই আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা নতুন নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের কাছে যদি, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা আমার শুরু থেকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ও আদর, ভালোবাসা, দোয়া সব কিছু রইল তাদের প্রতি। তো এই যে মাংসটা কিন্তু ভালো করে চেটকে চেটকে মাখানো হচ্ছে, আর এটা কিন্তু এইভাবেই বসানো হবে। তো এই যে মাংসটা কিন্তু চুলাতে বসাই দিল। তো এখন ঢাকনাটা ঢেকে একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর এই যে এই সাইডে কিন্তু পোলাওর চালটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ঝরা দেওয়া হয়েছে, আর ঝরা দিলে কিন্তু ওই পোলাওটা ঝরঝরা হয় আর একটু লম্বা লম্বা হয়। তো এই যে এখন দেখি তো মাংসের কি অবস্থা। তো এই যে এখন ঢাকনাটা খুলে দেখব যে কি অবস্থা। তো একটু লাড়াচাড়া দিয়ে দেখি যে গললো নাকি, তো দেখি হ্যাঁ প্রায় কিন্তু হয়েই গেছে, তো আর একটু হবে বাকি। তো তার জন্য আর একটু লাড়াচাড়া দিতে আসি। তো এই যে এখানে কিন্তু মাংসটা কষানো শেষ। তো এই যে এখন চাল দিয়ে দেওয়া হলো, আর এখন চালটা কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসের মশলা মাংসের সাথে ভালো করে মিক্স করতে হবে। আর মিক্স করার পরেই কিন্তু পানিটা দেওয়া হবে। তো এখন একটু ভালো করে চালটা কষিয়ে নেওয়া হবে ভাজা ভাজা করে, আর যত ভাজা ভাজা করবে তত কিন্তু পোলাওটা ঝরঝরা হবে। আমি এখন কিছু কমেন্ট নিয়ে কথা বলবো আর লাইক নিয়ে। আমার এই ভিডিওতে কেউ কিন্তু কমেন্ট লাইক করতেছেন না, কারণ ভিডিও ভিউ যা হয় তা কিন্তু তারা অর্ধেকও লাইক বা কমেন্ট করেন না। তো আমি বারবার বলতেছি আমার কিন্তু কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আপনারা কমেন্ট ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। তো আপনারা ভালো বললে কিন্তু আমার একটু উৎসাহ লাগে, আর যদি খারাপ বলেন তাও কিন্তু আমার উৎসাহটাই বাড়বে, কারণ আমি আরও ভিডিওটা ভালো করব, ভালো করে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এটাই কিন্তু আমার বারবার বলা, আপনারা প্লিজ কমেন্ট করবেন বেশি বেশি করে, আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। যদি ভালো লাগে তাহলে দেখবেন সম্পূর্ণ, না না হলে দেখবেন না, মানে ভিডিওতে ঢুকবেন না, কারণ এইভাবে কিন্তু আরও সমস্যা হয় চ্যানেলের। তো কথা বলতে বলতে কিন্তু এই যেখানে বিরিয়ানির মধ্যে পানিটা দেওয়া হয়ে গেল। তো এই যে এখন পানি দেওয়ার পরে ঢেকে দেওয়া হবে। আর এই যে ফাইনালি কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর ঝরঝরা আর এত সুন্দর কালারটা আসছে। তো সবাই কিন্তু বলবেন কমেন্ট করে কেমন হলো। তো ভিডিও আর বড় করব না, ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।